হাওরে আবারও ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে 4 থেকে 5 দিন চলতে পারে এই বৃষ্টিপাত। ফলে হাওরের পানি কমার আগেই আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, হাওর নিয়ে সঠিক গবেষণা ও পরিকল্পনা না থাকায় বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষক। বেশ কয়েকদিনের টানা ভারী এবং অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ এলাকা। হাজার হাজার হেক্টর কৃষি জমি ডুবে গিয়ে নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ধান, নিঃস্ব হয়েছেন বহু কৃষক। এই অবস্থায় কয়েকদিন ধরে বৃষ্টি কমে আসলে কিছুটা স্বস্তি আসে হাওরের কৃষকের মাঝে। মাঝে মাঝে রোদ থাকায় অন্তত ভেজা ধান শুকাতে পারছেন অনেকেই। যদিও পানিতে মাঠেই, এমনকি কাটার পরও রোদের অভাবে নষ্ট হয়ে গেছে বহু ধান। তবে সাময়িক এই স্বস্তি বেশি দিন টিকছে না, কারণ কয়েকদিনের মধ্যেই আবারও ভারী এবং অতি ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে হাওর এলাকা। ফলে আবারও আসতে যাচ্ছে ভোগান্তি। মিজোরাম থেকে শুরু করে বিশেষ করে মেঘালয় এবং সিলেট এই রিজনে বৃষ্টিটা হবে। সেক্ষেত্রে ধরুন 14-15 তারিখে ওই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 3-4 দিন মতো এটা স্টে করতে পারে। সেই সময় প্রথম দিকে হয়তো মাঝারি ধরুন ভারী বর্ষণ হবে, গ্র্যাজুয়ালি হয়তো ভারী বর্ষণ 1-2 দিন হবে, আবার কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে এমন দুর্যোগ প্রতিবারই আসবে। সেই হিসাব ধরেই প্রস্তুতি নিতে না পারলে প্রতিবারই এমন ক্ষয়ক্ষতিতে পড়তে হবে কৃষকদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শুধুমাত্র সতর্কতা না, সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ঘাটতিগুলো কি আছে সেগুলোকে চিহ্নিত করে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। যেখানে আমাদের আরও বড় প্রবলেম যে আমরা গবেষণা করি না। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায় মেকানিক্যাল ওয়েতে। কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি। এরই মধ্যে হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে 1000 কোটির উপরে। সামনে আবারও পানিতে ডুবলে নতুন করে নিঃস্ব হবে আরও বহু কৃষক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।